হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সূর্যকরী বিদ্যানিকেতনে তোমাদের আবারও স্বাগতম। আমরা আজকে তোমাদের সামনে আমি আরেকটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমাদের এই স্যার মনোরঞ্জন সরকার। আজকে আমরা আলোচনা করব ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস কিন্তু আসলে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের যতগুলো টপিক আছে তার মধ্যে যে 4 নম্বর এবং 5 নম্বরে আমাদের দুটো থাকে ফিলিং, একটি হলো উইথ ক্লু আর একটা হচ্ছে কি উইদাউট ক্লু। এই উইথ ক্লু এবং উইদাউট ক্লু এগুলো কিন্তু আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। এগুলো তোমাদেরকে একটু খুব ডিপলি মনোযোগের সহিত সূক্ষ্মানুসূক্ষ্মভাবে পড়তে হবে। তো যাই হোক, এগুলো আমাদের কী কী পড়া উচিত, কী কী পড়া উচিত নয়, যেহেতু এটি কঠিন টপিক, এটা অনেকের মধ্যে আমাদের ভয়ের একটি কারণ হয়ে দাঁড়ায় বা অথবা একটি অত্যন্ত শঙ্কার কারণ হয়ে দাঁড়ায়। আমরা খুব হেজিটেশনে ভুগি যে আসলে আমাদের কী পড়া উচিত, কী পড়া উচিত নয়। তো আমি মনে করি আজকের ভিডিওটি তোমাদের যথেষ্ট উপকারে আসবে। তোমাদের কী কী পড়া উচিত এটুকু একটু হলেও তোমাদের সাহায্যে আসবে। আমি মনে করি যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে। তো যাক, আমাদের এই পরীক্ষার সামনে এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখে আমাদের কোনগুলো পড়া উচিত সেই জিনিসটা কিন্তু আমাদের অত্যন্ত উপকারে আসে। কারণ আমরা যদি অল্প পড়েও ভালো রেজাল্ট করতে পারি তাহলে আর মন্দ কিসের। তো যাই হোক, সংক্ষেপে আসলে ভালো কিছু করা যায় না। তারপরে অনেক সময় দেখা যায় যে অনেক স্যারদের সুপরামর্শের মাধ্যমে এবং সাজেশনের মাধ্যমে এগুলা আমাদের জীবনে অনেক মূল্যবান হয়ে দাঁড়ায়। তো একটি সাজেশন কিন্তু আসলে সাজেশন নয়, অনেক কঠোর পরিশ্রম করে বানানো হয়। যদি সৃষ্টিকর্তা সহায় থাকে, আমি মনে করি তোমরা এই সাজেশন থেকে যথেষ্ট কমন পাবা, অনেক উপকৃত হবা। যে কাম টু দ্য পয়েন্ট। তার আগে একটি কথা বলে দিই, গত ভিডিও আমি তোমাদের একটি ভুল ইনফরমেশন দিয়েছিলাম। সেটি হচ্ছে যে আমাদের পরীক্ষা 25 তারিখে শুরু, আসলে 25 তারিখে নয়। তোমরা যদিও জানো যে আমাদের 26 তারিখে শুরু, তো আমি অনাকাঙ্ক্ষিতভাবে এটি ভুল করে ফেলছি যে আমি বলছিলাম 25 তারিখে। আসলে এই ভুল করাগুলো ঠিক না, এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল। আমাদের পরীক্ষা 26 তারিখ থেকে শুরু হবে। তো আমরা সেই প্রিপারেশন নিয়েই আগাবো, আমরা যেন আমাদের পরীক্ষার সময় যথাসময়ে হাজির হতে পারি, উপস্থিত হতে পারি এবং আমাদের পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখতে পারি। কারণ ওই পরীক্ষার 3 ঘন্টা এখন থেকে শুরু করে পরীক্ষা রুমে 3 ঘন্টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। যাই হোক, আমরা কাম টু দ্য মেইন পয়েন্ট, আমরা মূল প্রসঙ্গে ফিরে আসি। তাহলে আমাদের 4 নম্বর কী কী পড়া উচিত আমরা একটু দেখে নিই। 4 নম্বর ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে কি বলে সংক্ষেপে মানে মূল লাইনগুলো, প্রথম লাইনগুলো দিয়েছি, তোমরা একটু বই থেকে খুঁজে নিবা বন্ধুরা, ঠিক আছে? কারণ অতগুলো দেওয়া তো সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, আমরা নাম্বার 1 ইম্পর্টেন্ট হচ্ছে দ্য কম্পিউটার ইজ ডট 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 ডট। নাম্বার 2 ইম্পর্টেন্ট হচ্ছে স্টুডেন্টস শুড অথবা স্টুডেন্টস দিয়ে শুরু যেই প্যাসেজগুলো আছে সেগুলো দেখবা। নাম্বার 3 ইম্পর্টেন্ট হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন। নাম্বার 4 হচ্ছে কিপিং প্রমিস ডট 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 ডট। নাম্বার 5 হচ্ছে ইট ইজ গ্রেট কনসার্ন দ্যাট। নাম্বার 6 ইম্পর্টেন্ট হচ্ছে এডুকেশন দিয়ে যেগুলো আছে। আচ্ছা, নাম্বার 7 হচ্ছে ইফ অল দ্য চিলড্রেন। নাম্বার 8 ইম্পর্টেন্ট হচ্ছে বি টু ইজ ইজি ডট 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 ডট। নাম্বার 9 হচ্ছে দ্য মোস্ট ডট 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 ইভেন্ট ডট ডট ডট। নাম্বার 10 ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান ওল্ড ম্যান সেড ডট ডট ডট। 11 ইম্পর্টেন্ট হচ্ছে মেনি ডিজিজেস। নাম্বার 12 ইম্পর্টেন্ট হচ্ছে হসপিটালিটি দিয়ে শুরু। নাম্বার 13 আওয়ার বুক ইজ নলেজ। নাম্বার 14 ফেসবুক ইজ। নাম্বার 15 ট্রিজ আর ভেরি ইউজফুল। নাম্বার 16 ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ডিসকাশন অফ ফরেস্টস। নাম্বার 17 ইম্পর্টেন্ট হচ্ছে ইট ইজ নট ইজি টু আন্ডারস্ট্যান্ড। নাম্বার 18 ইম্পর্টেন্ট হচ্ছে ম্যানস ডিগনিটি। নাম্বার 19 হচ্ছে এভরি ইয়ার নোবেল প্রাইজ ডট ডট ডট। নাম্বার 20 হচ্ছে তাপ্পর দ্য ব্রিজ। তো বন্ধুরা, এই যে 1 থেকে 20 পর্যন্ত, এই 1 থেকে 20 পর্যন্তই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় তোমরা এখান থেকেই কমন পাবা। তারপরে আমাদের যেন বাইরে না যায় বা আমরা অলরেডি এগুলো যারা অলরেডি পড়ে ফেলছি তাদের জন্য আমি আর কয়েকটা দিচ্ছি। আমরা কমন মিস করতে চাই না। যারা মনে করো যে আমাকে কমন নিতেই হবে বা আমার যেগুলা এতক্ষণে স্যার বললো সেগুলো আমাদের দেখা হয়ে গেছে, তোমরা অবশ্যই এগুলা সম্পর্কে এখন ধারণা নিবা। বাকি যেগুলো বলতেছি, তো আবারও বলতেছি, ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে বেশি 1 থেকে 20 পর্যন্ত। আচ্ছা, তাহলে আরেকটু কী কী আসতে পারে আমরা একটু এক নজরে দেখে নিই। 21 ইম্পর্টেন্ট হচ্ছে উই ক্যান নট অল টুগেদার। নাম্বার 22 ইম্পর্টেন্ট হচ্ছে দ্য হ্যাবিট অফ দ্য ব্রিটিশ ডট 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 ডট। নাম্বার 23 হচ্ছে পপুলেশন ডট ডট ডট। নাম্বার 24 হচ্ছে ইন 1884 ফ্রান্স। নাম্বার 25 ইম্পর্টেন্ট হচ্ছে কনফ্লিক্ট ডট 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 ডট। নাম্বার 26 হচ্ছে কমিউনিকেটিভ কম্পিটেন্স। নাম্বার 27 হচ্ছে এডুকেশন এইম সেট, যেটা আমাদের ফার্স্ট পেপারে সিন কম্প্রিহেনশনে দেখা যায় 1 থেকে 3 মধ্যে আমাদের প্যাসেজের মধ্যে ইম্পর্টেন্ট। এটা দিয়েও আবার যদি ওরা টেকনিক্যালি কোয়েশ্চেন করে, কোয়েশ্চেন একটু ক্রিটিক্যাল করতে চায়, তাহলে ওখান থেকে কিন্তু বন্ধুরা এখানে উঠাই নিয়ে আসবে। তো এখানে একটি কথা বলি, আমরা পড়ি, আমাদের সবসময় কোয়েশ্চেন কঠিন হয়ে যায় এই কারণে আমরা পড়ি যেই নাম্বারের জন্য
এক্সামিনাররা কিন্তু ট্যালেন্টেড, ওরা কিন্তু ওই জায়গাতে কি করে না, কখনো কখনো ওইভাবে কোশ্চেন করে না। তো আমরা 1 নাম্বারে পড়বো, 1 নাম্বারেই কমন পড়বে এটা না, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এমনভাবে পড়বো যেন 1 নাম্বারে পড়লে সেটা 2 নাম্বারে আসলেও পারি, 2 নাম্বারে বা 4 নাম্বার যেখানেই আসুক না কেন আমাদেরকে এমনভাবে পড়তে হবে যেভাবে কোশ্চেনটা করুক আমরা ওই গল্পগুলো ভালো করে পড়বো, আয়ত্ত করে নেব, খুব ডিপলি পড়বো, সূক্ষ্মভাবে পড়বো, তাহলে যেখানেই কোশ্চেন আসুক না কেন আমরা কমন পাবো। তো এই ধরনের টেকনিক ওরা অবলম্বন করে, যেহেতু ওরা চাইবে আমাদেরকে কি ধরতে, আর আমাদের স্টুডেন্ট হিসেবে কাজ হবে কি আমাদের যেইভাবেই হোক না কেন সেখান থেকে বের হয়ে আসতে, সেখান থেকে সফলতা অর্জন করতে। কোশ্চেন সবসময় প্রত্যেকটা কোশ্চেন যে সহজ হবে তা তো না, একটু হলেও কঠিন হবে, তাই না? কারণ A+টা তো অত সহজে আসে না, ভালো কিছু জিনিস জীবনে তো অর্জন হয় না। তাই যেভাবেই হোক আমরা পড়বো এমনভাবে যেন যেই নাম্বারের জন্য পড়তেছি সেই নাম্বার না, যে কোনোভাবে যেন অন্য নাম্বারে আমাদের কমন হয়। তো যাই হোক, আমাদের 26 ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিকেটিভ কম্পিটেন্স ... 27 ইম্পর্টেন্ট হচ্ছে এডুকেশন এইমস এট ... 28 হচ্ছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ নোয়িং ফিউচার, যেমন এটা সাধারণত আমাদের কমপ্লিটিং স্টোরিতে এসে থাকে, রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে এসে থাকে। তো এখানেও আবার যে আসতে পারে না সেটা না, একটু ক্রিটিক্যাল করলে এখানেও আসতে পারে। নাম্বার 29 হচ্ছে ফ্রিডম অফ স্পিচ ... নাম্বার 30 হচ্ছে ইংলিশ ইজ কল ... নাম্বার 31 হচ্ছে 11 মার্কস। তো বন্ধুরা এই ছিল আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট, যারা আমরা বেশি পড়তে চাই তারা সবগুলোই দেখে নিবা, আর যারা মনে করো যে না আমাদের এখান থেকে হয়ে যাবে, আশা করছি 1 থেকে 20-এর মধ্যেই কমন পাবা। আজ এই পর্যন্তই, ভালো থেকো, ভালো রেখো, পাশাপাশি বন্ধুরাও যেন তোমাদের উপকৃত হয়, যারা আরও অন্যান্য SSC পরীক্ষার্থী বন্ধুরা আছে তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগে, সেই জন্য একটি শেয়ার করবা, আর লাইক কমেন্ট তো অবশ্যই দিবা। আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সকলকে।